ব্যারাকপুর থেকে বিলং করছি। আমার হাজবেন্ড দিলীপ কুমার সাহার সাথে একসাথে বিজনেসটা করছি। আর যাদের জন্য আজকে এই প্ল্যাটফর্মটায় রয়েছি, নান আদার দেন আমাদের মেন্টর, আমাদের গ্রেট আপলাইন মিস্টার শিব শঙ্কর রায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে এখানটায় কাদের জন্য আছি? নিজেদের জন্য এসছি তো। কিন্তু আপনারা কি নিজের ইচ্ছায় এসেছেন কেউ এখানে? উপরওয়ালা না চাইলে আপনারা আজকে এখানে আসতে পারতেন? উপরওয়ালা আজকে আপনাদের যে এত ভালো সুযোগটা দিয়েছে, এত ভালো প্ল্যাটফর্ম দিয়েছে, এত ভালো একটা দিন দিয়েছে যে দেখেন প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছিল, আজকে কিন্তু একটা সুন্দর ওয়েদার দিয়েছে, আপনারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন। উপরওয়ালার জন্য সব থেকে প্রথমে একটা বিগ ওয়েস্টিজ প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা এত কোটি কোটি মানুষের জীবন বদলেছে। ওয়েস্টিজ প্ল্যাটফর্ম যেটা মানুষকে সুস্থ রাখার একটা নতুন দিক দেখিয়েছে। ওয়েস্টিজ প্ল্যাটফর্ম যেখানে পরিবার, কোটি কোটি পরিবার এখান থেকে ভালো রয়েছে। তো সেই ওয়েস্টিজ প্ল্যাটফর্মটা শুরু করেছিলেন যেই মহান মানুষ, তাকে আমরা গড বলি। ওয়েস্টিজ মানে আমাদের ওয়েস্টিজ শুরু করেছে, শুধু তার না, আমাদের ভগবান সবাই। মিস্টার গৌতম ওয়ালি স্যার আর ওয়েস্টিজ ম্যানেজমেন্টের জন্য একটা বিগ ক্লাস করতে। তো আজকে ওয়েস্টিজের শুরু হয়েছে 2রা জুন 2004 সালে শুরু হয়েছিল। তাহলে আমরা সবাই এটা জানি তো 2004 সালে শুরু হয়েছে। কিন্তু আজকের ডেটে আমরা কিন্তু সবাই এখনো পর্যন্ত কিন্তু নতুন মানুষদের কাছে আজকের ডেটটাও কিন্তু নতুন, যারা এখানটা অনেক মানুষ এসছে নতুন মানুষ, তাই তো? এই নতুন মানুষরা আবার করে নতুন করে শুনছে জিনিসগুলো, আর নতুন করে তাদের কাছে একটা নতুন উদ্যোগ যে একটা কিছু ভালো জিনিস জানতে এসছে তারা, তাই তো? এই নতুন মানুষগুলো যে নতুন করে ডিসিশন একটা নিয়েছে যে এই ভালো জিনিসটা জানবো, তাদের জন্য, এই নতুন মানুষদের জন্য, নিজেদের জন্য আপনারা একটা বিগ ক্লাস ছিল। এখনই বলে গেলেন ফার্স্ট যেটা আমাদের দরকার পড়ে নিজেদের সবার লাইফে কোনো সাকসেসফুল ক্যারিয়ার বা সাকসেস হতে গেলে সব থেকে প্রথম দরকার পড়ে খিদে, তাই তো? খিদে দরকার পড়ে। খিদে না লাগলে আপনি খেতে পারবেন না খাবার? ভালো মন্দ আপনার সব থেকে প্রিয় জিনিসটাও সামনে থাকলে আপনি খেতে পারবেন না? খেতে পারবেন? পারবেন না। যদি পেট ভরা থাকে, খিদে না থাকে, পারবেন না। তো খিদেটা তো থাকতে হবে, নিড, তাই তো? সেই নিডটা যদি না থাকে সাকসেস আপনার হবে না। তো সাকসেসের জন্য সেই খিদেটা থাকতে হবে প্রথমে। তো খিদের উপরে একটা ছোট্ট 1 মিনিটের একটা গল্প বলি। ইয়েস না, শুনবেন কি না? শুনতে রাজি তো? বললেও বলতাম। তো একটা ছোট গল্প, যে খিদে, নিড যদি না থাকে তাহলে সাকসেসফুল হওয়া যায় না। তো একটা মানুষ একটা সাধু বাবার কাছে এসেছিলেন, অনেক নিজের লাইফে খুব কষ্ট পাচ্ছে, ভুগছে, সাকসেস হচ্ছে না, কিছু না কিছু বাধা আসছে, বিপদ। সাধু বাবার কাছে গেছে, অনেক দূর থেকে এসেছেন, সাধু বাবার কাছে শুনেছেন কি অনেক বড় সাধু, উনি অনেক কিছু, অনেক লাইফ বদলেছে। বলছে আমি সাকসেসফুল কিভাবে হব? আমার লাইফে এত প্রবলেম, আমি প্রবলেম থেকে বাইরে আসতে চাই, আর আমি একটা সাকসেস হতে চাই। সাকসেসফুলের পরিভাষাটা আমাকে বলুন। তো উনি বলছে, সাধু বাবা বলছে, ঠিক আছে আমি শুনলাম, তুমি এক কাজ করো, তুমি আর 2 দিন পরে আসো। বলছে আবার 2 দিন পরে আসবো? আচ্ছা ঠিক আছে। উনি চলে গেলেন। আবার 2 দিন পরে আবার উনি এসেছেন ওনার কাছে। উনি জিজ্ঞেস করছে, আবার এসে আবার অনেকক্ষণ বসে থেকে উনি আবার বললেন, যখন ওনার টান আসলো উনি বললেন, আপনি বলেছিলেন 2 দিন পরে আসতে, আমি এসেছি, আমাকে একটু প্লিজ কাইন্ডলি বলে দেন এই সাকসেস হওয়ার মন্ত্রটা কি আছে, ফর্মুলাটা। উনি বললো ঠিক আছে বলবো, এক কাজ করো, আপনি 1 সপ্তাহ পরে আসুন। বলছে আবার ঘুরে যাবো, আবার 1 সপ্তাহ পরে? আপনি আজকে বললে হবে না? বলছে না, আপনার ওটা জানার জন্য আপনাকে 1 সপ্তাহ পরে আসতে হবে। আবার অনেকদিন পরে, 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহ পরে আবার উনি আসলেন। আসার পরে উনি আবার বললেন, সাধু বাবা আমাকে একটু কাইন্ডলি বলে দেন না এটা সাকসেস ফর্মুলা, আমি ভীষণ কষ্ট পাচ্ছি, আমার লাইফে আমার কোনো উন্নতি হচ্ছে না, আমি ভীষণ টেন্স রয়েছি, আমার আর কিছু ভালো লাগছে না, আপনি একটু বলে দেন কাইন্ডলি। বলছে ঠিক আছে, এক কাজ করো, তুমি স্নান করতে, পুকুরে স্নান করতে পারো তো, জানো তো? বলছে হ্যাঁ জানি। বলছে এক কাজ করো, আপনি চলুন আমার সাথে একটু স্নান করে আসবেন, ব্যাপারের মন্ত্রটা বলবো। তখন উনি যায়,
ওনার সাথে নদীতে যায়, নদীতে বলছে এখন আপনি একটু স্নান করে দিন। আমিও স্নান করবো, আপনিও স্নান করে এক ডুবে আপনাকে উঠতে হবে। হ্যাঁ, তো উনি যখন বললো ঠিক আছে তাহলে এটার পরে আপনি বলবেন তো, বলছে হ্যাঁ এটার পরে আমি বলবো। তখন উনি স্নান করতে নামেন, নেমে উনি বলছে আমিও ডুব মারবো তুমিও ডুব মারবে। তখন উনি যখন ডুবটা দেয় তখন ওনার মাথাটা সাধু বাবা চেপে ধরে, এত জোরে চেপে ধরে উনি অনেকবার চেষ্টা করেছেন ওঠার জন্য, চেষ্টা করছে পারছে না, যখন দম বেরিয়ে আসছে তখন এক ঝটকা দিয়ে উঠে পড়ে। তখন সাধু বাবা বলে যে এই যে আপনি করলেন না, এই যে আপনার জীবনটা বাঁচানোর জন্য যে চেষ্টাটা আপনি করেছেন, এই যে শেষ নিঃশ্বাসটা যে চলে যাচ্ছিল তার জন্য যে কষ্টটা করেছেন, দ্যাটস কল সাকসেস। ওইটাই হচ্ছে আপনার জীবনের সাকসেস। কারণ কি সে যখন মানুষের কাছে কোনো রাস্তা থাকে না সেটার জন্য যে লড়াইটা করে তখনই তো সে সাকসেসটা পায়। Yes. তো আমরা সবাই সেই সাকসেসটা চাই কি না? Yes. Yes or no? একটা কথা বলি, ভেস্টিজ কি আপনাদের কাছে সবার কাছে একটা নতুন ভেস্টিজ হচ্ছে আমাদের জীবনে। ওই যে সবাই বলে, অনেকজন বলে কি জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি। ভেস্টিজ হচ্ছে জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি। তাহলে কি আমরা থাকতে থাকতে যা পাই তারপরেও কিন্তু আমাদের 6 জেনারেশন আমাদেরকে ভেস্টিজ দিয়ে যায়। এমন এমন পরিবার আছে যাদের ফ্যামিলির যে মেইন কর্তা সে চলে যাওয়ার পরেও কিন্তু ভেস্টিজ সারা জীবন তাদেরকে মাসের পর মাস তাদেরকে ইনকাম ঘরে বসে দিচ্ছে। আমরা অন্য কোনো জব আছে বা বিজনেস আছে যেখানে এটা আছে? Yes or no? আপনাদের কিছু জানা আছে এরকম কোনো কিছু আছে যেটা মানুষের কর্ণধার যে পরিবারের সে চুরি চলে যায়, তার ফ্যামিলি ভালো করে সিস্টেম মতন তার ফ্যামিলি চলছে, এরকম আছে আপনাদের জানা আছে স্যার ম্যাম? তাহলে ভেস্টিজ সেই প্ল্যাটফর্ম যেটা আপনাদের জীবন তো বদলাবেই বদলাবে। আপনাদের পরবর্তী যে বংশধর গুলো রয়েছে তারাও কিন্তু 6 জেনারেশন অবধি তারা কিন্তু ভেস্টিজ থেকে ইনকাম পেতে থাকবে। তো এটা একটা মনে করুন, এই যে ডিসিশনটা আপনারা নিয়েছেন না, যারা এখনো পর্যন্ত এখানে বসে আছে বা যারা আসেনি তাদের কাছে একটাই বার্তা দেব, যদি আপনাদের ডিসিশন আজকে অবধি যদি ফাইনাল করে থাকেন বলো আরেকবার ভেবে নিন স্যার ম্যাম, আরেকবার ভাবুন, আরেকবার ভাবুন। কেন কি ডিসিশন ওইটাই নেবেন কি প্ল্যাটফর্ম তো অনেক আছে, বাট ইউ নিড আ রাইট প্ল্যাটফর্ম। ইয়েস অর নো? রাইট প্ল্যাটফর্ম দরকার। প্ল্যাটফর্ম আতিপাতি অনেক আছে আমাদের দেশে, ভুরি ভুরি আছে, কিন্তু আপনার সেই রাইট প্ল্যাটফর্মটা দরকার যেটা আপনাকে স্টেবল একটা ক্যারিয়ার দেবে এবং আপনার 6 জেনারেশন আপনার না থাকলেও আপনার ক্যারিয়ার থাকবে। এমন কিছু আপনি বেছে নিয়েছেন, সেটা হচ্ছে ভেস্টিজ। আর যারা এখনো ভাবেনি আর একবার ভেবে দেখুন, এমন একটা ক্যারিয়ার আপনারা না কোনোদিন দেখেছেন আজকের আগে আর না কোনোদিন দেখবেন আজকের পর। দ্যাটস কল ভেস্টিজ। তো ভেস্টিজ একটা বিগ বিগ প্ল্যাটফর্ম। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।